শিবপুর বাজারের এক কোণে ছোট্ট একটি সিঙাড়ার দোকান। এই দোকানের মালিক রঘু। দোকান ছোট হলেও রঘুর সিঙাড়া ছিল অসাধারণ স্বাদের। লোকজন বলতো, রঘু, তোমার সিঙ্গাড়া এমন মজার যে একটাই মন ভরে না। রঘু হাসিমুখে উত্তর দিত, খান দাদা, যত খুশি খান। আপনি খাবেন, আমি বানাবো। ঠিক পাশেই ছিল একটি বড় দোকান, মালিক হরিদাস। তার দোকানে কচুরি, মিষ্টি আর সিঙাড়াও বিক্রি হতো। কিন্তু আশ্চর্যের বিষয়, তার দোকানের সিঙাড়া কেউ তেমন কিনত না। হরিদাস রঘুর দোকানের ভিড় দেখে মনে মনে জ্বলে যেত। এই ছেলেটার সিঙাড়ায় এমন কি আছে? আমি তো পরিষ্কার দোকান রাখি, তাজা বানাই, তবুও কেউ খায় না। কর্মচারী গোপাল বলল, মালিক, সিঙাড়া বানানো বন্ধ করে দিলে কেমন হয়? হরিদাস ধমক দিয়ে বলল, চুপ কর, আমি চাই সবকিছুই আমার দোকান থেকে বিক্রি হোক। একদিন বাজারে এলেন ধনী ব্যক্তি মহেশবাবু। তিনি সোজা রঘুর দোকানে এলেন। তুমি কি রঘু সিঙাড়াওয়ালা? হ্যাঁ বাবু, খেয়ে দেখুন। খেয়ে মহেশবাবু অবাক। কি স্বাদ! কাল আমার মেয়ের জন্মদিন, আমাকে 500টা সিঙাড়া চাই। রঘু খুশিতে আত্মহারা। ঠিক আছে বাবু, সন্ধ্যার মধ্যে দিয়ে দেব। হরিদাস দূর থেকে সব শুনছিল। তার মাথায় কুটিল বুদ্ধি এলো। এই অর্ডার আমি পূরণ হতে দেব না। রাতে হঠাৎ ভয়ানক বৃষ্টি শুরু হলো। সারা রাত, সকাল, দুপুর একটানা রঘু একা একা ঘরে সিঙাড়া বানাতে লাগলো। বৃষ্টির দিকে তাকিয়ে বলল, হে ভগবান, আজ যেন একটু বৃষ্টি থামে। বিকেলের দিকে বৃষ্টি একটু কমতে রঘু বড় ঝুড়িতে সিঙাড়া ভরে মাথায় তুলে বের হলো। ঠিক তখনই একজন সাইকেল আরোহী এসে ধাক্কা মারে। রঘু পড়ে যায়। সব সিঙাড়া রাস্তায় ছড়িয়ে পড়ে। রঘু হতাশ হয়ে বসে পড়ে। সব শেষ, এখন বাবুকে কি দেব? আবার বৃষ্টি শুরু হয়। রঘু বাড়ি ফিরে যায়। এদিকে হরিদাস তার দোকান খুলে অপেক্ষা করে, কিন্তু বৃষ্টিতে কেউ আসে না। রাত হয়ে যায়। পরদিন সে পুরনো সিঙাড়া গরম করে বিক্রি করে। লোকজন খেয়ে রেগে যায়। এগুলো তো বাসি। সবাই চলে যায়। দুপুরে রঘু দোকান খোলে। মহেশবাবু এসে বলেন, কাল বৃষ্টি ছিল, পার্টি হয়নি, তবু তুমি বানিয়েছিলে, এই নাও 500 সিঙাড়ার টাকা। রঘু আবেগে ভরে যায়। হরিদাস সব বুঝে যায়। সে লজ্জিত হয়ে রঘুর কাছে আসে। ভাই, আমাকে মাফ করো, আমি ভুল করেছি। ভালো কাজ করলে তবেই ভালো ফল মেলে। দুজন ঠিক করে রঘু সিঙাড়া বানাবে, হরিদাস কচুরি ও মিষ্টি।